হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে 6th সেপ্টেম্বর আর কাল 7th সেপ্টেম্বর, কাল গণেশ চতুর্থী। তোমরা সবাই জানো। আর আমার মনটা খুব একটা ভালো নেই, বলবো সব পরে তোমাদেরকে বলবো। যারা রেগুলার আমার চ্যানেলে আছো লাস্ট 1 ইয়ার, তারা সবাই জানো যে লাস্ট ইয়ার আমি ঘরেই নিজে গণেশ চতুর্থী পুজো করেছিলাম, গণেশ ঠাকুরের মূর্তি কিনে এনে। এই হচ্ছে সেই মূর্তিটা। বাট 19th সেপ্টেম্বর মেবি গণেশ চতুর্থী পুজো ছিল লাস্ট ইয়ার। আর ওই পুজো চলাকালীনই তোমরা জানো 10 দিন চলে গণেশ চতুর্থী পুজো। বাট আমাদের কলকাতাতে কেউ 10 দিন করে না, 3 দিন বা 4 দিন রেখে ঠাকুর বিসর্জন করে দেয়। অ্যাকচুয়ালি কিন্তু বম্বেতে মহারাষ্ট্রিয়ান পুজো এটা, ওখানেই বেশ 10 দিন পালন করে সবাই, 10 দিন পর ঠাকুর বিসর্জন করে। তা আমিও সেটাই ভেবেছিলাম, 10 দিন পুজো করব, তারপরে 10 দিন রাখবো বাড়িতে, তারপরে বিসর্জন দেবো। বাট 19th সেপ্টেম্বর পুজো করলাম। খুব মানে আমি এমনি পুজো করি না, ঠাকুর মানি না, বাট যখন ভক্তি ইচ্ছে ঠাকুরের প্রতি আসে না, তখন পুরো নিষ্ঠার সাথে সেই পুজোটা করি। বাট লাস্ট ইয়ার যা ইনসিডেন্ট ঘটে গেল, তারপর সত্যি বলছি এমনি ঠাকুর মানি না, পুজো করতে পছন্দ করি না। আর লাস্ট ইয়ারের ইনসিডেন্টের পর আমার সেইটা একদম পুরো জিরোতে চলে গেছে। আমার আর পুজো পাঠ করতে একদম ভালোই লাগে না। তো লাস্ট ইয়ার 19th পুজো করলাম, বাবা তারপরে অসুস্থ হয়ে পড়লো। হঠাৎ করে একটা সুস্থ মানুষ কোথা দিয়ে কি হয়ে গেল আমরা আজও বুঝতে পারি না। 24th সেপ্টেম্বর, 23rd বাবাকে অ্যাডমিট করলাম, 24th সেপ্টেম্বর বাবা চলে গেল। এই 24th সেপ্টেম্বর আসলে 1 বছর, মানে গেল বছর পুজো শুরু হলো, গণেশ পুজো শুরু হলো, গণেশ পুজো চলাকালীন বাবা চলে গেল। এই বছর গণেশ পুজো কাল থেকে শুরু হচ্ছে, আর এই গণেশ পুজো চলাকালীনই বাবার 1 বছরের কাজ। 14th সেপ্টেম্বর বাবার 1 বছরের কাজ পড়ছে। অ্যাকচুয়ালি 24th সেপ্টেম্বর আসলে 1 ইয়ার হবে, বাট একাদশী মেনে এই পুজোটা করা হয়। ঠাকুরমশাই যেটা বললেন যে 24th করতে গেলে একাদশীর দিন পড়ছে না, একাদশীর দিন যদি 1 বছর পুরো ডেট দেখে করে তারপর করতে যাও, তাহলে একাদশীটা আরো পিছিয়ে পড়ছে। সেই জন্য 14th সেপ্টেম্বর ডেটটা ফিক্স করা হয়েছে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার একদম ইচ্ছে ছিল না। অনেকের হয়তো যারা ঠাকুর ভক্ত তাদের আমার কথা খুব খারাপ লাগে, আমি মানি না ঠাকুর, এইসব এরকম অনেক ইনসিডেন্ট লাইফে ঘটেছে। আমার একদম ভক্তি নেই, ঠাকুর পত্রের প্রতি ভালোও লাগে না। বাট লাস্ট ইয়ার কি ভূত চাপলো মাথায়, ঠাকুর নিয়ে এসে বাসনপত্র কিচ্ছু ছিল না, বাসনপত্র সমস্ত কিছু কিনে নিয়ে এসে, মানে আমি নিজেও অবাক, হঠাৎ কেন আমার এত পুজো করতে ইচ্ছে হলো, যে মানুষ ঠাকুর মানে না। তারপরে এটা হওয়ার পর দিয়ে করিনি, ঠাকুরটা রাখাই রয়ে গেছে। তারপরে তো পুজো আর হলোই না, বিসর্জনও দেওয়া হয়নি, কারণ ওই সময় পুরোটা অসৌচ চলছিল, কিছুই করা হয়নি। তো এই বছর ভেবেছিলাম ঠাকুরটা আছে, পুজো করব না, বাট 7 দিন থেকে 10 দিনের মাথা, মানে 10 দিন হয়ে গেলে যেদিন এটা বিসর্জনের দিন পড়বে সেই দিন আমি গঙ্গায় বিসর্জন দেবো। এবারেও ভেবেছি গঙ্গায় বিসর্জন দেব, বাট আবার ভাবলাম যে এনাকে তো বাড়িতে আমি নিয়ে এসেছি, তো ঠিক আছে উনি আছেন যখন, এই বছরটা ওনাকে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে লাড্ডু দিয়ে পুজো করা যেতেই পারে। তো আজকে সেটাই করব। আজ তো 6 তারিখ, পুজো হচ্ছে কালকে। বাট এই জায়গাটা না, ফ্রিজের মাথায় ওনাকে রেখে আছি 1 বছর ধরে, বাট এই জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে, এটা ওটা জিনিস চাপিয়ে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাকে পুরোটা ক্লিন করব। দেখতেই পাচ্ছ পুরো জিনিসপত্র ভর্তি, যা পেরেছি সব ফ্রিজের মাথায় তুলে রেখে দিয়েছি। তো এই ফ্রিজের মাথাটাকে আজকে একটু ক্লিন করব, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কি। সবকিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয়, তো এটা না করলে কি করে হয় বলো। এই দেখো বাসন, আমি যেহেতু পুজো পাঠ করি না, আমার ঘরে কোনো বাসন নেই। এই দেখো সব ঘন্টা, গ্লাস, থালা, প্রদীপ, এই যে কি সুন্দর একটা প্রদীপ, কর্পূর জ্বালাবো বলে আরতি করার জন্য এটা সমস্ত কিছু কিনলাম। বাট যাক, বাদ দাও, মনটা এমনি খুব খারাপ আছে সকাল থেকে। আবার ভাবলাম যে বাড়িতে আছেই যখন উনি, তো পুজোটা বেকার বাদ না দিয়ে পুজোটা করেই নি। আর 10 দিন যখন হয়ে যাবে কমপ্লিট, দেন বিসর্জনের দিন যেদিন আসবে ঠাকুরটা সেদিন বিসর্জন করে দেবো। ঠাকুরটাকেও একটু মুছে পরিষ্কার করব কালকের দিনের জন্য।
এই যে ফ্রিজের এই কভার গুলো রয়েছে না, কভারের মধ্যে অনেক জিনিস রাখা থাকে, খাপ খাপ করা থাকে, অনেক জিনিস শুকিয়ে রাখা এর মধ্যে। দেখতে পাচ্ছ কত জিনিস রেখেছে, জায়গা পেলে জিনিস কোত্থেকে চলে আসে এত এত বুঝতে পারি না। ব্যাস আর নেই, হয়ে গেল। এবারে ঠাকুরটাকে একটু তুলবো এখান থেকে। ঠাকুরের এই যে আসনটা দেখতে পাচ্ছ, একটা আসনও কিনেছিলাম, কি সুন্দর দেখো। এই আসনটাকে দেখছি আজকে ধুয়ে দিয়ে যাব, কালকে দুপুরবেলা অব্দি এটা শুকিয়ে যাবে। এটা এখনই ওয়াশ করতে রেখে দেবো, ওয়াশ করে দেবো এটাকে। আর এই যে ফ্রিজের ওপরের যে কভারটা, এটাকে বের করে দিই। এটা নতুন বিছিয়েছিলাম, গণেশ চতুর্থীর সময় মনে বিছিয়েছিলাম, খেয়াল নেই আমার। যাই হোক, আমার কাছে আরো একটা আছে, সেটা বিছিয়ে দেবো, দিয়ে নতুন করে এগুলো করব। আর পুজো তো কালকে, কিছুই করব না। লাস্ট ইয়ারে আমি যেদিন পুজো ছিল সেদিন অফিস গেছি, আফটারনুনে অফিস থেকে বেরিয়ে বাজার করেছি, ঠাকুর কিনে মানে ফল ফুল থালা বাসন ঠাকুর সমস্ত কিছু কিনে নিয়ে এসে বাড়িতে পুজো করেছি। আবার বিকেলবেলা রান্না করেছিলাম, বিকেলবেলা ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, লুচি তরকারি পায়েস এইসব বানিয়ে সেই খাবার বাড়ি নিয়ে গেছিলাম। বাবা ছিল সেদিন, বাবা খেয়েছিল। বাবা আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করতো। এত মনটা খারাপ লাগছে যে কিছু বলার না। আমি পুজো করি না, এরকম লাইফে অনেক 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 ইনসিডেন্ট ঘটেছে, যার পর থেকে এইসব আমার একদম ভক্তি টক্তি উঠে গেছে। তো যাই হোক, চলো এই বাহানায় ফ্রিজটাও একটুখানি ক্লিন করা হয়ে গেল। ওকে, এই বাহানায় ফ্রিজটাও ক্লিন হয়ে গেল। চলো, মোটামুটি হয়ে গেছে। এবারে এর মাথায় যেটা বিছাবো আমি সেটা নিয়ে আসি, সেটা ঘরে রেখেছি, ঘর থেকে আনতে ভুলে গেছি, সেটাকে নিয়ে আসি। চলো, নিয়ে চলে এসেছি। যেটা তুললাম ওইটা নতুন ছিল, ওটা মনে হয় খেয়াল নেই আমার, মনে হয় মে মাসের সময় বিছিয়েছিলাম। আর ওটা না একটু নোংরাও হয়ে গেছে, এত লাইট কালার কিনেছি, দেখে পছন্দ হলো কিনে নিলাম। এবার বাড়ি এসে বিছাবার সময় ভাবছি ফ্রিজের মাথায় কেউ এই কালার বিছায়, খুব তাড়াতাড়ি নোংরা, বা সত্যি তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে। তো যাই হোক, এটা পুরনো, এটাকে বিছিয়ে দিলাম। আর কিছু করার নেই, এমনিতে মোটামুটি সব পরিষ্কারই আছে, খুব একটা বেশি নোংরা নয়, কারণ আমি রেগুলার বেসিসে এগুলো ক্লিন করি। তো দেখো, মে মাসে বিছিয়েছিলাম, মে মাসে পুরো ফ্রিজটার মাথাটা ক্লিন করেছিলাম। আবার এটা হচ্ছে সেপ্টেম্বর। বছরে একবার যারা করে তাদের না প্রচুর নোংরা হয়, আমার তো বছরে একবার নয়, আমার এটা মাঝে মধ্যেই হয়, সব বছরে দুবার তো হয়েই যায়। তো যাই হোক, চলো এবারে ঠাকুরটাকে একটু মুছে দিই। ঠাকুরের সিংহাসনে, মানে সিংহাসন তো নেই, আমি বসাচ্ছি ফ্রিজের মাথায়, আর নিচে একটা যে সিংহাসনে বিছাবার মতন কাপড় সেটা ধুতে বার করেছি। তো ঠাকুরটাকে জাস্ট একটু ঝেড়ে ঝাড়ে দিই। এটা মাটির, আমার বাবা এইরকম ঠাকুর নিজে হাতে বানাতো। আমার বাবা আজ খুব ইয়ে করি, মানে ওটা না বাই বার্থ ছিল, মানে কিছু কিছু কি বলে এটাকে, কিছু কিছু প্রতিভা থাকে না, যেটা বাচ্চারা জন্ম নেয়, ওই প্রতিভার সঙ্গে বাচ্চারা জন্ম নেয়, তাদেরকে শেখাতে লাগে না। আমার বাবা সরস্বতী ঠাকুর বানাতো, কোথাও শেখেনি। আমাদের বাড়িতে আগে কোনো প্রজন্ম সরস্বতী ঠাকুর বানায়নি, বাট বাবা শিখেছিল। প্রত্যেকে শিখলো, কিভাবে শিখলো বাবা নিজেও জানে না, বাবার শখ ছিল। আর এগুলো দেখছো তো, এগুলো হচ্ছে ডাইসের ঠাকুর। আমাদের বাড়িতে এরকম প্রচুর ডাইস রাখা আছে, ঠিক আছে, এরকম ডাইসের ঠাকুর, মানে একটা ছাঁচ বলে ওটাকে, ছাঁচে ফেলে ঠাকুরটাকে বানানো হয় আর কি, দিয়ে দু সাইড দিয়ে জুড়ে দেওয়া হয়, দুটো ছাঁচ হয়, একটা সামনের দিকে একটা পেছনের দিকে, দুটো আলাদা করে বানিয়ে তারপরে দুটোকে জুড়ে দেওয়া হয়, দিয়ে দুদিকে ওটা খুলে দেওয়া হয়। তো জানি, কারণ ছোটবেলায় বাবাকে দেখতাম, ঠিক আছে। তো এমনই এত সুন্দর একটা কাজ বাবা জানতো, এখন মিস করি। এখন আমরা কোনো কিছুই, মানে আমরা সবকিছু জিনিসই ছবি তুলে রাখি, ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে। আমাদের সময় ফোন ছিল না, তাই জন্য বাবার এই হাতের কাজের কোনো স্মৃতি আমাদের কাছে নেই, ছবি নেই, ভিডিও নেই, কিছু নেই। আর বাবা
বাবার কাজ বাবা নিজের সঙ্গে নিয়ে চলে গেল। তারপরে এই জেনারেশন, আমাদের পরের জেনারেশন, যেমন আমার ভাই, ও শেখেনি আর ও এসব করবেও না। বাট বাবা করতো, বাবা চাকরিও করতো, বাবা সিএসসিতে জব করতো। তো বাবার ওটা শখ ছিল, তাই জন্য সরস্বতী পুজোর সময় করে কাজ কামাই করতো অফিসের, করে সরস্বতী ঠাকুর বানাতো। আমাদের লাভ কিছুই হতো না ঠাকুরের, বাট বাবার ভালো লাগতো বলে বাবা বানাতো। বাট এই প্রতিভাটা বাবার বাই বার্থ ছিল, আর ওটা বাবার সঙ্গেই চলে গেল। ফ্যামিলির কেউ আর সেই কাজ শেখেনি, জানে। তো যাই হোক, দেখো হয়ে গেছে। ঠাকুরটা আপাতত এখানে এইভাবে রাখলাম, কাল পুজো করব। পুজো মানে আগের বারের মতন কিছুই না, একটু মিষ্টি কিনে আনবো, একটু প্রদীপ জ্বালিয়ে দেবো, আর একটু জল দেবো, একটু ধূপ ধুনো দেখিয়ে দেবো, ব্যাস হয়ে হচ্ছে আমার পুজো, ব্যাস। আর এই যে দেখছো, এটা হচ্ছে এমার্জেন্সি লাইট। জানি না তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা, এটা নিউ মার্কেটের চাঁদনি মার্কেট, ওখান থেকে কিনেছিলাম। এই যে দেখো, এর দুটো চারটে লাইট, চারটেই জ্বলবে, দেখবে। সামনের দুটো জ্বলেছে, এর পেছনের দুটো বাকি আছে। এটা উপরে তুললে এইখানে না দুমদাম কারেন্ট চলে যায়, এই এরিয়াটা এত বাজে। কালকে রাত্রিবেলা তখন 12:30 বাজে কারেন্ট চলে গেছে, তখন এটা লাগালাম। কেউ নেই এখানটা, কারেন্ট চলে গেলে অন্ধকারে এত ভয় লাগে। আর মোবাইলের লাইট জ্বালাবো, মোবাইল কতক্ষণ, কারেন্ট না আসলে মোবাইলের চার্জও শেষ হয়ে যাবে, তারপরে কি করব। তো এটা পেছনেই রাখা ছিল, এখানে পেছনে রাখলে এটা চার্জ দিতে সুবিধা হয়। ওকে, ব্যাস। আর কিছু করার নেই সেরকম। জঞ্জালগুলো আপাতত সব সরিয়ে রাখছি, ওপরে রাখবো না, যেহেতু কালকে পুজো করবো সেই জন্য। আর এই যে বাসন দেখছো, সব কালকে পরিষ্কার করবো পুজো করার আগে, ব্যাস। একটুখানি করার ছিল, এই জায়গাটা ফাঁকা, এই জন্য আজকে রাখছি, কারণ কালকে পুজো করবো যখন এখানেই ধূপটা দেবো, এখানেই জল দেবো, এখানেই মিষ্টি দেবো, সব তো এখানেই থাকবে। সেই জন্য এর উপরে যত জঞ্জাল ছিল সব সরিয়ে দিলাম। তো হয়ে গেল ক্লিন করা। কালকে পুজো করবো যখন, তখন সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।